তো ভাই এই গাড়িটা অনেকক্ষণ ধরে পিছন নিচ্ছিল, বুঝলা তো। এটা হচ্ছে বোলেরো গাড়ি, হ্যাঁ, আসামে। তো মানে আমার শোনা কথা, আসামে এরকম গাড়িতে করে মোটর সাইকেলে করে এসে ছিনতাই করে, হ্যাঁ। জানের মধ্যে ধক ধক করে একটু, কিন্তু একদিকে সাহস আছে, বড় গাড়ি দেবো একদম সব ঠাপি টুপি দিয়ে বেরিয়ে যাবো। অনেকক্ষণ ধরে পিছন করছিল, ঠিক আছে। আমাকে গৌরীপুর যে টার্নিংটা আছে, ডান দিকে একটা বড় গেট, আর বাদিকে চলে আসলো আবার এই আমাদের গুয়াহাটি মানে যে রাস্তাটা বেরিয়ে আসলো, ওই টার্নিংয়ের মুখে মালটা দাঁড়িয়েছিল। আমাকে দাঁড় করালো, দাঁড়ালাম, ওখানে পুলিশ ছিল যেহেতু, মানে ওইখানটায় না, ওই একটুখানি গৌরীপুরের রাস্তায় যে একটা বাস স্ট্যান্ড মতন ছোটো, মানে বাস টাসগুলো দাঁড়ায়, ওইখানটায় ছিল। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বলছে কোথায় যাওয়া? আমি বলছি আমি তো যাবো বক্সিরহাট বর্ডার। দিয়ে বলছে এই রাস্তাটা ভালো না, মানে আমি যে এই রাস্তায় যাচ্ছি, তো এটা বলছে এই রাস্তাটা ভালো না। কিন্তু আমি বললাম যে ভালো না মানে কোনো অসুবিধা? স্যার স্যার করে বলেছি, যেহেতু অচেনা মানুষ, আমার দাদাও বলার দরকার নেই, ভাইও বলার দরকার নেই, ডাইরেক্ট স্যার বলেছি আমি ওনাদের। দিয়ে বলছে যে হ্যাঁ এটা অসুবিধা আছে, ওইখানটায় এই যে নতুন একটা ব্রিজ হচ্ছে, এখানে একটা নতুন রাস্তা হচ্ছে, ঠিক আছে। তো বললো ওই রাস্তার ওখানে একটা মাটার মতন হয়েছে। আমি বললাম যে তাহলে কী করবো? বলছে তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও, আর নাহলে সামনে গিয়ে ওই একটা ফাঁকা জায়গা আছে, ওখানে দাঁড়া, মানে এখানে একটা ফাঁকা জায়গা বলতে ওখানে একটা কাটা আছে, ঠিক আছে। এই গৌরীপুর থেকে একটুখানি এসে ডান বাদিকে স্টেশনের ওইটা চলে গেল, আর ডান দিকে কাটা, ওই কাটার ওইখানটায় বললো দাঁড়াতে। আমি দাঁড়াইনি, মানে আমি ওখানে তারপরে আরও অনেক কিছু বলেছে যে তুমি যেও না ওখানে, তোমার কোথাকার গাড়ি? আমি বলছি আমার কলকাতার সাইডের গাড়ি, ঠিক আছে। দিয়ে বলছে কোথা থেকে কোথায় যাও? আমি বলছি এইখান থেকে এই আসামের মধ্যে খাটি, তা আজকে শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়ির ওখান থেকে মালিককে গাড়ি দেবো, মালিককে গাড়ি দিয়ে বাড়ি চলে যাবো, বাড়িতে একটু কাজ আছে। দিয়ে বলছে যে আচ্ছা আচ্ছা, তা তুমি কী নিয়ে গিয়েছিলাম? বলছি নিয়ে যাইনি, ওখান থেকে খালি গাড়ি নিয়ে গিয়েছিলাম, লোড করবো বলে হচ্ছে বাড়ির সামান, ঘর সামান। আমি ওই দিকেই থাকি। বলছি কোন দিকে? আমি বলছি গুয়াহাটির ওই দিক থেকেই লোকালে ভাড়া মারি। ওই তোমার বেঙ্গল নাম্বার? আমি বেঙ্গল নাম্বার আছে, কিন্তু আমি ওই দিকে ভাড়া মারি, কারণ ওইদিকে পাথর ফাথর টানা হয়, পাহাড়ের অরুণাচল, তারপরে বললাম শিলং ফিলং, এইদিকে মেঘালয় ফেঘালয় এইদিকে যাই। তো ওই দিক থেকে সিমেন্ট ফিমেন্ট এইসব শুকনো মালটাল টানি। আমাদের ওইদিকে এতটা শুকনো মাল এইসব গাড়িতে দেয় না। দিয়ে ওরা বোকাচোদা না আমি বোকাচোদা, ওদের বানাতে পারলাম না, আমি বোকাচোদা সেজে গেলাম, আমি বুঝতে পারলাম না। যাই হোক, ওরা বললো আচ্ছা আচ্ছা। দিয়ে আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে সামনে গিয়ে দাঁড়াও, আর যদি অসুবিধা হয় আমরা এখানে আছি, দেখো। আমি বলছি যে আপনাদেরটাকে পুলিশে তো আছে, তাহলে নাই ডাইরেক্ট পুলিশ? বলছি না না, পুলিশের ডাকতে হবে না, পুলিশের ডাকলে ওরা আবার পয়সা করে চাবে। ঠিক আছে, যদি অসুবিধা হয় আপনাদের কাছে অবশ্যই ফিরে আসবো। আমি বললাম তাহলে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি। তো সামনে দাঁড়ানোর নাম করে আমাদের চলে এসছি, ওরা তো পিছন তো আসলো, ওরা তো টান বেরিয়ে গেলো। সামনে আবার মারা মাঠ ফাঁকা, বেশি পালজারি করবে গুরু, শোনো আমার সাপ কথা। হাতের গোড়ায় রড আছে, টায়ারগুলা কাঁচ খোলা আছে, ওইদিকের কাঁচ খোলা আছে, ঠিক আছে। শুভর হাতে একটা মাল দিয়ে দেবো, আমার হাতে একটা মাল দেয়। গেটের কাছে আসলে ঠাপ, তারপরে আমার যা হয় হবে দেখা যাবে। রাত্রিবেলায় ধরতে আমি আমরা বর্ডার পার করে ফেলবো। আর তার থেকে ব্যাপার হচ্ছে কিনা, ও যদি সামনে গাড়ি ফাড়ি আরও করে দেয়, কোনো মানামানি সিন আমার আবার নাই, গ্যারেজে ঢুকাতেই হবে, তোমার ভেঙে চুরে বেরিয়ে যাবো। কারণ ভাই জানের খুব, ধরো আমার কাছে এখন মোটামুটি 35,000 টাকা আছে, ঠিক আছে। আমার পুরো ভাড়াটাই আমার এখান থেকে দিয়েছে, 35,000 টাকা দিয়েছে। আমি অ্যাডভান্স নিইনি, 3,000 টাকা 4,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, আর 35,000 টাকা আমার ক্যাশ দিয়েছে। এবার ক্যাশ টাকা আছে 35,000 টাকা। আমি যে ফোনটার থেকে ভিডিও করছি, এই দেখো এরকম করে দাঁড়িয়ে থাকে সব, বলে দেখো আসামের গাড়ি। এটা এই গাড়িটা না, ও আগে চলে গিয়েছে। তো ভাই এখানে একটা প্রাইভেট গাড়ি, ওখানে একটা প্রাইভেট গাড়ি, সে কেলাক্কা ওইসব বালের চিন্তা পড়ে। তো 35,000 টাকার ফোনটা আমার কাছে ধরো আছে, ফোনটার দাম আমার হচ্ছে 33,000 টাকা, শুভর ফোনটার দাম 25,000 টাকা। তা আমারটা 30-এ ধরলাম, ওটা 20 ধরলাম, 50,000 টাকা ওদিকে 35,000 টাকা, 40-এ ধরো এদিকে, তাহলে 40 আর 50, 90,000 টাকা ধরো আমার কাছে এখন বর্তমানে আছে, ঠিক আছে। এখন যদি ওই 90,000 টাকার জন্য তো ভাই জান তো দেওয়া যাবে না, যদি ধরে হয় মারেঙ্গে, নাই তো মারেঙ্গে, যে কোনো একটা। ঋতুদির হয়তো ঘুমিয়ে, হ্যাঁ। তো যাই হোক, অসুবিধা নেই, চলো দেখি কতদূর কী করা যায়। আর মানে যারা আসামে চলতো আগে, আমি গল্প শুনে ভয় লাগছে আর কি, ঠিক আছে। এখন অতটা মানে ইয়ে নেই, ধরপাকড় কিংবা ওরকম চিন্তাপাটি এসব কিছু নেই। আমি ধরো জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, ওইদিকে তোমার একটুখানি এগিয়েই জঙ্গল,
ওইসব জঙ্গলের ভেতর দিয়ে আসলাম, কোনো অসুবিধা হয়নি। এবার এই ফাঁকা রাস্তার কী অসুবিধা হবে, তবুও আমি দেখছি কী করা যায়। যদি সামনে থাকে আমি গাড়ি আশি আশি করে ভাগিয়ে যাবো, অত তেলের চিন্তা করতে গেলে হবে না। কারণ আসার সময় গাড়িতে আশি আশি ঠাপ দিয়ে এসেছে ধরো কৃষ্ণনগর থেকে, তো এক ট্যাঙ্কি তেল ফুরিয়ে গিয়েছিলো আমার। আবার বর্ডারে এসে তেল ভরেছিলাম এক ট্যাঙ্কির মধ্যে আবার দেখো ওইটুকু আছে তেল। তো এবার তেল তো বাঁচিয়ে চলতে হবে বলো। তো চলো আস্তে আস্তে যাই, সামনে দেখি কী পরিস্থিতি হয়। যদি সেরকমই হয় ভিডিও তো আছে, ভিডিও করবো তোমাদের দেখাবো। আর যদি কিছু সেরকম কিছু না বুঝি তাহলে এই ভিডিওটা জাস্ট আপলোড করে দেবো, আর কিছু না। ঠিক আছে, দেখো পুরো ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা। এখন যদি এর মধ্যে ধরে ওরা 5-7 জন গাড়ির মধ্যে আছে, 5-7 জন আমার মনে হয় 3 জন 4 জন 5 জন 6 জন আর 7 জন আছে গাড়িতে। তো 7 জন গাড়িতে আছে, আমরা 2 জন। কী বালটা ছিঁড়বো, ওদের কোনো বালটাই ছিঁড়তে পারবো না। ঠিক আছে, তো দেখা যাক। গাছে কাটল কোপে তেল দিয়ে তো লাভ নেই। ওরা তো ওইদিকে, এই দেখো আমি ব্রিজের কথা বলছিলাম না, এই দেখো এই ব্রিজটা, মানে ব্রিজ না নতুন রাস্তা হচ্ছে এইখানটায় বলে মার্ডারের কোনো চিহ্নই নেই দেখেছি। কারণ মানে আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা ব্যাপার আছে এর মধ্যে। তো যাই হোক, এই দেখো এটা নতুন রাস্তা, ঠিক আছে, বললে ব্রিজের নিচে এরকম অবস্থা। ওই এখানে তো কোনো কিছুই দেখছি না। বুকের মধ্যে ভাই ধক 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 করছে, কিরম তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো সেই সুমন্দিরা, এই দেখো পুরো, এই দেখো দেখেছো, মিথ্যে কথা বললাম আমি তোমাদের। ওই দেখো টস মারছে, ভাগো। দেখেছো, আমি বললাম না, আমি মিথ্যে কথা তখন বলিনি একটাও। ঠিক আছে, তোমাদেরকে যেটা বলেছি সবই সত্যি কথা বলেছি। তাহলে আমি ভিডিওটা বন্ধ করলে তার দেখাতেই পারতাম না। এইখানে এসে দাঁড়িয়ে পড়েছে, তার মানে এদের লিমিট মনে হয় এইটুকুনি, আর নেই। ওটা কিন্তু পুলিশের গাড়ি না, পুলিশের গাড়ি হলে নিশ্চয়ই পুলিশ লেখা থাকবে পাশে, সরি ব্যাক গ্লাসে। আর পুলিশের ড্রেস তো অন্তত পরা থাকবে, একদিন হলেও পরা থাকবে। ঠিক আছে, ওদের কোনো সিভিল ড্রেসে আছে, অফ ড্রেস যাকে বলে, ঠিক আছে, অফ ড্রেসে আছে, মানে পাবলিক যেমন পরে থাকে আর কি। আর প্রাইভেট গাড়ি, মানে কোনো কমার্শিয়াল গাড়ি না। অনেক কিছু বোঝার আছে ভাই রাস্তায় চলতে গেলে, কমার্শিয়াল মানে কোন গাড়িতে মানে সরকারি গাড়ি কোনটা, বেসরকারি গাড়ি কোনটা, সরকারি লোক কোনটা বেসরকারি, এগুলো বোঝার ব্যাপার আছে ভাই। ঠিক আছে, তবে তুমি রাস্তায় চলতে পারবে। আর এইগুলো না বুঝতে পারলে বোকাচোদা ধরা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক চলো, আমি এখান থেকে ট্রেনে বেরিয়ে যাই একটু, তারপরে ওইদিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। শার্ট করে যাচ্ছি। ঠিক আছে, এখন গাড়ি ঘোড়া তো চলছে, গাড়ি আর করে দিলে ধরো রাস্তায় লোকজন পেয়ে যাবো, চাপ নেই। আর আমার পিছনে মানে আমি একাই আমাদের বাড়ির দিকে যাই, মানে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ওই দিক থেকে একটা গাড়িও আসছে না, সব এই দিক থেকে মানে গুয়াহাটির দিকে যাচ্ছে। তো চলো, কিছু করার নেই, আস্তে আস্তে যাই।